কল্পনা করুন আপনার হাতে একটা ছোট্ট বাটন ফোন, দাম হয়তো মাত্র ৫০০ টাকা। দেখতে একদম সাধারণ, কিন্তু এই ছোট্ট জিনিসটা তৈরি হতে পেরিয়ে এসেছে হাজারো মেশিন, শত শত হাত আর এমন প্রযুক্তি যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। ২০২৬ সালেও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বাটন ফোন ব্যবহার করেন, কারণ এটা পড়লে ভাঙে না, চার্জ থাকে দিনের পর দিন। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ দেখতে ফোনটা আসলে কিভাবে তৈরি হয়? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ঢুকে পড়ব সেই কারখানার ভেতরে যেখানে জন্ম নেয় একটা বাটন ফোন। সবকিছু শুরু হয় একটা সাদা কাগজ থেকে। একদল ইঞ্জিনিয়ার বসেন কম্পিউটারের সামনে। তারা ঠিক করেন ফোনটা কতটা লম্বা হবে, বাটনগুলো কোথায় থাকবে, ব্যাটারি কতটুকু জায়গা নেবে। প্রতিটা মিলিমিটার হিসেব করা হয় সূক্ষ্মভাবে। এই ডিজাইন চূড়ান্ত হতে লেগে যায় কয়েক সপ্তাহ। কিন্তু সবচেয়ে অবাক করা অংশ এখনও আসেনি। ডিজাইন চূড়ান্ত হলেই শুরু হয় প্লাস্টিক বডি তৈরির কাজ। এই প্রক্রিয়াকে বলে ইনজেকশন মোল্ডিং। গলন্ত প্লাস্টিক প্রচণ্ড চাপে ঢেলে দেওয়া হয় একটা ধাতব ছাঁচে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে তৈরি হয়ে যায় ফোনের পুরো শরীর। এই ছাঁচ তৈরিতেই কোম্পানির খরচ হয় লক্ষাধিক টাকা। এরপর আসে ফোনের আসল মস্তিষ্ক, পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড। এটা ছাড়া ফোন শুধুই একটা প্লাস্টিকের খোল। এই সবুজ বোর্ডের ওপর বসানো হয় শত শত ক্ষুদ্র চিপ আর কম্পোনেন্ট, যেগুলো খালি চোখে দেখাও যায় না। এই কাজ করে এসএমটি মেশিন। প্রতি ঘন্টায় এই রোবটিক মেশিন হাজার হাজার কম্পোনেন্ট বসায় নিখুঁতভাবে, শূন্য ভুলে। এই একটা ছোট্ট চিপ পুরো ফোনের কল করা, নেটওয়ার্ক ধরা, মেসেজ পাঠানো সব কিছু নিয়ন্ত্রণ করে। পিসিবি তৈরির পর আসে স্ক্রিন সংযোজন। বাটন ফোনের ছোট এলসিডি স্ক্রিন আলাদাভাবে তৈরি হয়, তারপর সার্কিট বোর্ডের সাথে যুক্ত হয় একটা পাতলা ফ্লেক্স কেবলের মাধ্যমে। এই সংযোগ ১ মিলিমিটারও নড়লে পুরো স্ক্রিন কালো হয়ে যায়। এবার আসে কিপ্যাড, আর এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। বাটনের নিচে থাকে রাবারের একটি বিশেষ স্তর, আর তার নিচে থাকে কার্বন কন্ট্যাক্ট পয়েন্ট। আপনি যখন বাটন চাপেন, এই কার্বন সার্কিটের সংযোগ তৈরি করে সংকেত পাঠায়। প্রতিটা বাটন পরীক্ষা করা হয় লক্ষবারের বেশি চাপা সহ্য ক্ষমতার জন্য। কিন্তু এখন আসছে সেই অংশ যেখানে সবচেয়ে বেশি ঝুঁকি, ব্যাটারি। বাটন ফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়ন প্রযুক্তিতে তৈরি। এখানে নিরাপত্তা পরীক্ষা সবচেয়ে কঠিন। অতিরিক্ত তাপ, শর্ট সার্কিট, বিস্ফোরণের সম্ভাবনা, প্রতিটা পরিস্থিতি আগেই পরীক্ষা করা হয়, কারণ একটা ত্রুটিপূর্ণ ব্যাটারি মানুষের জীবন বিপদে ফেলতে পারে। এরপর স্পিকার, মাইক্রোফোন আর ভেতরের অ্যান্টেনা লাগানো হয়, যা দেখা যায় না, কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল ধরার পুরো কাজটা এই অদৃশ্য তার করে। সব যন্ত্রাংশ লাগানো হলে আসে সফটওয়্যার ফ্ল্যাশিং। ফোনটি একটি বিশেষ মেশিনের সাথে যুক্ত করা হয়, আর মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যায় অপারেটিং সিস্টেম। এই ওএসই ঠিক করে দেয় মেনু কেমন দেখাবে, কল কিভাবে কাজ করবে, কন্ট্যাক্ট কিভাবে সেভ হবে। এখন শুরু হয় আসল পরীক্ষা, আর এখানেই অনেক সস্তা ফোন বাতিল হয়ে যায়। প্রতিটা ফোন পরীক্ষা করা হয় কল কোয়ালিটি, সিগন্যাল শক্তি, বাটন রেসপন্স, ব্যাটারি চার্জিং। তারপর আসে সেই মুহূর্ত, ড্রপ টেস্ট। নির্দিষ্ট উচ্চতা থেকে বারবার ফেলা হয় ফোনটাকে। যে ফোন টিকে থাকে সেটাই যায় বাজারে, যেটা ফেটে যায় সেটা ফিরে যায় উৎপাদন লাইনে। পরীক্ষায় উত্তীর্ণ ফোনগুলো এরপর যায় প্যাকেজিংয়ে। বাক্স, চার্জার, ম্যানুয়াল সব মিলিয়ে চূড়ান্ত প্যাকেজ তৈরি হয়। তারপর সেই বাক্স উঠে যায় ট্রাকে, বাংলাদেশ, ভারত, আফ্রিকা, ইউরোপ, পৃথিবীর নানা প্রান্তে। একটা বাটন ফোন হয়তো দেখতে সস্তা, সাধারণ, কিন্তু এর পেছনে আছে ইঞ্জিনিয়ারদের রাত জাগা পরিশ্রম, রোবোটিক মেশিনের নিখুঁত কাজ আর হাজারো মানুষের হাতের ছোঁয়া। একটা ছোট্ট ডিভাইসের পেছনে লুকিয়ে আছে একটা পুরো পৃথিবী। পরের বার যখন কেউ বলবে এটা তো সস্তা ফোন, আপনি জানবেন আসল সত্যিটা। এই ভিডিওটা যদি ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তৈরি হয় স্মার্টফোনের ক্যামেরা লেন্স। আপনি কি জানতেন বাটন ফোন এত জটিল প্রক্রিয়ায় তৈরি হয়? কমেন্টে জানান।